গুড মর্নিং ম্যাম, হাউ আর ইউ? কি কি বললি তুই? তোর সাহস কি করে হয় সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে আমার সাথে ইংলিশে কথা বলার? তোর কি মনে হয় 2-4টে ইংলিশ ওয়ার্ড শিখে গেলে কি পুরো ইংলিশ জানা হয়ে যায়? নিজের যোগ্যতা অনুযায়ী কথা বল, বুঝলি? নমস্কার ম্যাডাম বলবি, তুই একজন সিকিউরিটি গার্ড গুড মর্নিং ম্যাডাম বলছে। আমি একজন সিকিউরিটি গার্ড, তা বলে আপনি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলবেন? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, যদি আমি ইংলিশ জেনে থাকি তাহলে আমার ইংলিশ বলাতে কি দোষ আছে? আচ্ছা, তুই ইংলিশ জানিস? শোন, 2-4টে ইংলিশ ওয়ার্ড শিখে গেলেই না এমন না যে তুই সব জানিস। যদি তুই ইংলিশ জেনেও থাকিস তাতেও বাকি, তুই তো এই কোম্পানির সিকিউরিটি গার্ড, ম্যানেজার তো না, তাই নিজের যোগ্যতায় থাক। আর যদি তোকে নেক্সট টাইম দেখেছি ইংলিশে কথা বলতে, তখন তোকে দেখে নেব। দেখো স্নেহা, তুমি যখন ট্রান্সলেটর পাওনি তোমার তোমাকে বলা উচিত ছিল। এখন তুমিই বলো আমি ওনাদের সাথে মিটিংটা কিভাবে করব? কে কথা বলবে ওনাদের সাথে? ম্যাম, একটা ল্যাঙ্গুয়েজ শিখে নেওয়া তো সহজ ব্যাপার না। আর তাছাড়াও ল্যাঙ্গুয়েজ শিখতে সময় লাগে, আর আমাদের অফিসে এমন কেউ নেই যে জার্মান ল্যাঙ্গুয়েজ জানে। তো আপনিই বলুন ম্যাডাম, আমি কি করতে পারি? দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজকে আমার ক্লায়েন্টের সাথে মিটিং আছে, কে কথা বলবে ওনাদের সাথে? এ নিন ম্যাডাম আপনার চা। তুমি কেন জানিয়ে এসছো? এটা কি তোমার কাজ নাকি? আসলে ম্যাডাম আজকে পিয়নের ছুটি ছিল, তাই জন্য ভাবলাম আমি চাটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, রেখে দাও। কি হয়েছে ম্যাডাম, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে? রাহুল, তোমার এসব জেনে কোনো লাভ নেই, তুমি যাও আর নিজের কাজ করো। ম্যাডাম, আমি আপনাকে আগে কখনো এতটা চিন্তিত দেখিনি। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে বলতে পারেন, যদি আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি। ও হ্যালো, তুই কি সাহায্য করবি ম্যাডামকে? তোকে আমি সকালে বোঝালাম না, তুই আবার নিজের যোগ্যতা ভুলে যাচ্ছিস। স্নেহা, কি হয়েছে তোমার? তুমি ওর সাথে এটা কিভাবে কথা বলছো? ও আমাকে কত সুন্দর পোলাইটলি জিজ্ঞেস করলো, আর তুমি ওর সাথে আমার রুডলি কেন বিহেভ করছো? সরি ম্যাম। দেখো রাহুল, তোমার জেনে কোনো লাভ নেই, কারণ এই কাজটা তুমি করতে পারবে না। আজকে আমার জার্মানির একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, কিন্তু এখন অবধি কোনো ট্রান্সলেটর পাওয়া যায়নি। এবার তুমিই বলো আমি ওনার সাথে কিভাবে কথা বলবো? আরে ম্যাডাম, এইটুকু, এটা তো কোনো বড় ব্যাপারই না। আমি জার্মানি ল্যাঙ্গুয়েজ জানি, আপনি যদি বলেন তাহলে আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারি। এ কি কথা বলবে, উল্টো সবকিছু বিগড়ে দেবে। স্নেহা, আমি তো কথা বলছি ওর সাথে। তুমি যদি এখানে শান্ত হয়ে বসে থাকতে পারো তাহলে বসো, আর নাহলে বেরিয়ে যেতে পারো। সরি ম্যাম। রাহুল, আর ইউ শিওর যে তুমি জার্মানি ল্যাঙ্গুয়েজ জানো আর তুমি ওনাদের সাথে কথা বলতে পারবে? ইয়েস ম্যাম, আমি জার্মানি ল্যাঙ্গুয়েজ জানি। এখন সবটা আপনার ওপর, আপনি যেটা ভালো বুঝবেন। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু দেখো যাতে কোনো গন্ডগোল না হয়। এসো, আসো। ওকে ম্যাম। দেখো, ওনাদের একটু বলে দাও আমরা ওনাদের সাথে ডিল ফাইনাল করতে চাই, আর ওনাদের যা যা রিকোয়ারমেন্টস আছে আমরা সব পূরণ করব। এই প্রেজেন্টেশনটা দেখিয়ে ওনাদের এগুলো বলে দাও। পারবে তো এটা? হ্যাঁ ম্যাডাম, করতে পারবো। ঠিক আছে। হ্যালো, ইসলেপস্ট রাহুল। কি বললো ওরা? ম্যাম, ওনারা এটাই বললেন যে আপনার প্রেজেন্টেশন ওনাদের খুব ভালো লেগেছে, আর ওনারা নেক্সট মান্থেই মিটিংটা অ্যারেঞ্জ করতে বলেছে। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। থ্যাংক ইউ সো মাচ রাহুল, আজকে তোমার জন্য এই মিটিংটা ফিক্সড হলো, আর সব কিছু ভালোভাবে হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো ব্যাপার না ম্যাডাম, এটা তো আমার কর্তব্য। দেখো রাহুল, আজকে যদি তুমি না থাকতে তাহলে ওনাদের সাথে আমার কথাই হতো না। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি যখন জার্মান ল্যাঙ্গুয়েজ জানো তাহলে তুমি আমার অফিসে গার্ডের কেন জব করছো? ম্যাডাম, শুরু থেকেই আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, আর আমি পড়াশোনায় খুব ভালোও ছিলাম। কলেজে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জার্মান ছিল, তার জন্যই আমি অনেক ল্যাঙ্গুয়েজই জানি। কলেজ শেষ হয়ে যাওয়ার পরে আমি একটা এমএনসি কোম্পানিতে জবও করতাম। একদিন হঠাৎ করে অনেক এমপ্লয়িকেই কোম্পানি বার করে দিচ্ছিল, আর তাদের মধ্যে আমিও ছিলাম। আর বাবা না থাকার কারণে সংসারের সমস্ত দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। আমি অনেক কোম্পানিতে ভালো জব খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও ভালো জব পাইনি। আমি হঠাৎ করে একদিন আপনার কোম্পানির ব্যাপারে জানতে পারলাম, জানলাম আপনার কোম্পানিটা খুব ভালো, আর আমি ভেবেছিলাম আমি এখানে জবও পেয়ে যাব। কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি খালি ছিল না। হ্যাঁ, একটা ভ্যাকেন্সি খালি ছিল, এই সিকিউরিটি গার্ডের। তখন আমার মনে হয়েছিল যে আমার এই সিকিউরিটি গার্ডের জবটা করে নেওয়া উচিত, আর ভেবেছিলাম যখন কোনো নতুন ভ্যাকেন্সি অ্যাভেলেবেল হবে তখন সেখানে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে যাব। তো ব্যাস, তারপর থেকে এই সিকিউরিটি গার্ডের কাজ করছি। রাহুল,
আমাদের কোম্পানিতে অনেকদিন ধরে একজন ট্রান্সলেটরের প্রয়োজন ছিল। আমি তো স্নেহাকে এই কাজটা দিয়েছিলাম, কিন্তু ওর দ্বারাই তো হলো না। যাই হোক, আমাদের নিজেদের কোম্পানিতেই যখন একজন ট্রান্সলেটর আছে, বাইরে থেকে খোঁজার কি প্রয়োজন? তুমি কাল থেকে আমাদের অফিসে অ্যাজ এ ট্রান্সলেটর কাজ করতে পারো। কংগ্রেচুলেশনস। কি ম্যাডাম? সত্যি ম্যাডাম? ম্যাডাম, আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে, তুমি যাও। দেখলে স্নেহা তুমি, ওর জন্য আমাদের কত বড় একটা মিটিং ফিক্সড হয়ে গেল, আর ওর জন্য আমাদের কোম্পানিরও কত লাভ হলো। আর তুমি ওর সাথে ওইভাবে কথা বলছিলে। শোনো স্নেহা, ইন ফিউচার তুমি কারোর সাথে ওইভাবে কথা বলবে না। হ্যাঁ ম্যাম, আমার ভুল হয়ে গেছে। আমার ওর সাথে ওভাবে কথা বলা ঠিক হয়নি। কোনো ব্যাপার না, আমি এরপর থেকে খেয়াল রাখবো। ওকে, এবার তুমি যাও আর নিজের কাজ করো। হুম, ঠিক আছে ম্যাম।